সো হ্যালো বন্ধুরা, আমি বাঙালি ট্রেডার। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করব যে কোন কোন ইন্ডেক্স গুলো 200 এর নিচে রয়েছে। ঠিক আছে, তো এবার এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ দেখবো কেন? দেখো, যদি কোনো একটা ইন্ডেক্স এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের অনেক ওপরে আছে, 200 হোক বা 100 হোক কি 500 হোক, তাহলে বোঝা যাবে যে ওই ইন্ডেক্সটা একটু ওভার ভ্যালুড। মানে কি? মানে ওই ইন্ডেক্সটার প্রাইসটা যতটা হওয়া উচিত সেখানে নেই, তার থেকে অনেক বেশিতে আছে। তার ফলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, ওই ইন্ডেক্সটাতে একটা ডাউনফল আসতে পারে, একটু নিচে নামতে পারে। সিমিলারলি উল্টোটাও হয়। যদি কোনো একটা ইন্ডেক্স নিজের 200 বা 100 এর অনেক নিচে আছে, তাহলে বোঝা যায় যে হ্যাঁ, এটা অনেক আন্ডার ভ্যালুড। মানে কি? মানে এর প্রাইসটা একটু বেশি হওয়া উচিত ছিল, কিন্তু এখন অনেক কমে আছে। তো এখানে একটা বাইং পজিশন হতে পারে এবং সেখান থেকে মার্কেট উপরে যাওয়ার চান্সেস রয়েছে। ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলব যে কোন কোন ইন্ডেক্স গুলো, ইটিএফ বলবো না, কোন কোন ইন্ডেক্স গুলো 200 এর নিচে রয়েছে এবং 500 এর কাছাকাছি রয়েছে। ঠিক আছে? তো সবচেয়ে ফার্স্ট আর মেইনলি আমি ব্রডার মার্কেট যে ইন্ডেক্স সেগুলো নিয়ে বলবো। তো সবচেয়ে ফার্স্ট রয়েছে আমাদের নিফটি। তো নিফটি রয়েছে 25,157 লেভেল, এবং এখানে দেখতে পাচ্ছ এই যে লাল রঙের যে তোমরা লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের 200 এ। ঠিক আছে? তো নিফটি 200 এর নিচে রয়েছে, জাস্ট 200 এর নিচে আজকে ক্লোজ দিয়েছে। ঠিক আছে? এর পরের যে ইন্ডেক্স সেটা হচ্ছে নিফটি জুনিয়র, মানে নিফটি নেক্সট 50। তো নিফটি নেক্সট 50 দেখতে পাচ্ছ, এখানেও এটা 200 এর নিচে রয়েছে এবং এটা একটা ট্রেন্ড লাইন আমরা ড্র করেছিলাম 67,214, সেটার নিচেও রয়েছে। ঠিক আছে? আর নেক্সট যে এই যে নিচে গ্রিন লাইনটা বা কালো কালারের যে লাইনটা দেখতে পাচ্ছ 64,000 এর কাছাকাছিতে, ওটা হচ্ছে 500 ডেজ এর ইএমএ। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছি 200 ডেজ এর নিচে রয়েছে আমাদের নিফটি জুনিয়র। ঠিক আছে? মানে নিফটি নেক্সট 50। দেন নিফটি স্মল ক্যাপ, স্মল ক্যাপও দেখতে পাচ্ছি, স্মল ক্যাপ 250 যে ইন্ডেক্স, সেটাও আমাদের 200 এর নিচে এবং ইভেন 500 এরও অনেক নিচে রয়েছে, এবং এটা যে ট্রেন্ড লাইন আমি ড্র করেছি সেই ট্রেন্ড লাইনের কাছাকাছি আজকে সাপোর্ট নিয়েছে। ঠিক আছে? নিফটি মিড ক্যাপ, তো নিফটি মিড ক্যাপও এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 200 এর নিচে রয়েছে। ঠিক আছে? আর তারপরে নিফটি 500, তো নিফটি 500 ও 200 এর নিচে রয়েছে, কিন্তু 500 এর অনেক উপরে। তো অনলি স্মল ক্যাপ 500 এর কাছে নিচে নেমেছে, বাকি সব 200 এর নিচে রয়েছে। ঠিক আছে? তো এবার এখানে একটা চান্সেস রয়েছে যে হ্যাঁ, এখান থেকে একটা বাউন্স ব্যাক আসতে পারে, বা বা আরেকটা জিনিস রয়েছে যে হ্যাঁ, বাউন্স ব্যাক নয়, ওরা 500 কেও টাচ করতে পারে। ঠিক আছে? আমি বলছি যে 200 এর নিচে চলে এসেছে মানে এবারে শিওরলি উপরে উঠে যাবে, নো। হতে পারে এটা 500 কে টাচ করবে তারপর উপরে যাবে। ঠিক আছে? হতেও তো পারে না। তো হ্যাঁ, চান্সেস আর হাই কি 500 কে টাচ করবে তবে ওরা উপরে যাবে, কারণ অনেকদিন ধরে 500 কেও টাচ করেনি। ঠিক আছে? তো যদি 500 কে টাচ করে, তাহলে শিওর শট একটা বলা যায় যে হ্যাঁ, মার্কেট উপরের দিকে এবারে যাবে। ঠিক আছে? তো এই বলে আমি আজকের এই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং। থ্যাংক ইউ।